আম্মা গো তুমি ফুত ফেটো ধরছো, তোমার ফুতের মায় আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বাই ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুত ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুত ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম কইরা রাখছে, বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আত্রা হেদিকে দিয়া দেহে বেডি নাই, এবার আর চোখ চিন্তাইয়া পড়ছে, গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে এবার আর ওয়াইফ আমরার আম্মায় এবিডিয়ে জানালার পাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার পিছন দিয়া কয়, কান্দ কেড়ে বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয়, কি আর বাড়ি ফুরান হইয়া গেছি গা, আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাডের মিত্র আডু দিয়া গুতা মারছে, আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে, আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে, আমি মাথা দিয়া ঢুস মারছি, আডু দিয়া গুতা মারছি, এমনি ওমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে। 10টা মাস 10 দিন এমনে গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে, এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না, এবিডিয়ে খালি চিল্লায়, জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে, বাইরে আওয়াজ গেলে সরব। তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে, দাই মারে খবর দিছে উত্তর ফাড়া, তাড়াতাড়ি আইও, আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে, তাড়াতাড়ি আইও। খবর পাইয়া দাই বেরিয়ে দৌড়ে আইছে, আইয়া দেহে বেরিয়ে নিজের চুলটি নিজের টান্ডা ছিঁড়ে, চোখটি লাল লাল, কপালে ঘাম জমে আছে, তোর মায় কুদ্দুর ফরে টানা দেয়, আর জিব্বাটারে কামড় দিয়া ধইরা রাখে, আওয়াজটা যেন বাইরে না যায়। 2 কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে। তোর মায় ডাক দিয়া কয়, ও শাশুড়ি আম্মা, আমি আর সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। শাশুড়িয়ে মুসকি হাসে, এই দিনটা আমরারও গেছে। খবর দিছে তোর নানিরে, কুড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে, তোর নানিরে দেখা তোর মায় কয়, আম্মা তারা আমারে মাইরা লাইব, তারা আমার দুঃখ বুঝে না, মাগো ও মা দাওড়া দাও গো আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকি হাসে, আমরারও তো বেআইন এই দিনটা গেছে, আমরারও তো বেআইন কল যারা উলট খায় হইলাইছে, আমার জিয়ার হুশ নাই, আর কোনো ওষুধ টষুধ আসেনি, রাখছেননি হোমিও ওষুধ টষুধ? কয় হ, আপনার বেআইয়ে দোয়ান্না রাখছিল, কয় তাড়াতাড়ি হোমিও ওষুধরা খাওয়ান, ব্যথাটা বাড়ছে। তোর আম্মায় ফুরাটা খেতা 2টা হাতের মুডের ভিতরে লই আইছে, জান্না বাড়ুই যাইয়া তোর মার জীবনটা বাড়ুই যায়, জুড়ে একটা চিল্লানো দিতে পারে না রে। আবার হঠাৎ করে তুই ফেডের ভিতরে তোর মাথাটা ছিল উপরে, ফাউডিয়া ছিল নিচে, তুই এমনি গুছো হইয়া ফেডো বইয়া আসলি, আল্লাহর দো কুদরত, তুই দুনিয়ায় আইবি, তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে, মাথাটা লইয়া আইছে নিচে, ফাউডি লইয়া গেছে উপরে। ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে, তোর সুইটটা 2টা পাও মার কলজাটা দিয়া 2টা লাথি দিছে। লাথিটা খাইয়া তোর মা একটা
চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে, দিন দুনিয়ার খবর নাই। তোর মাথা রাস্তে করে বাড়িতে আছে রে, তোর মায় বেহুশ, তুই তোর মার ফেডেতে বাড়ি আইসস। এবার তোর মায়ও বেহুশ, তোরও কোনো শব্দ নাই। ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিটা তো মরে যাইব, আমার বান্দিটা মরে যাইব রে। তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে। এখন বাচ্চাটারে ফেরেস্তায় ইয়া সাপ দিছে, বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে। এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে। আল্লাহর কুদরত রে, কোরআমিনের কাজ দিছে, তোর মায় জাগাত হুশ ফিরে গেছে। তোর মায় ডাক দেয়া কয়, আম্মা। তোর নানিরে কয়, আম্মা, আম্মা গো, আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোর মার কুলো নিয়া তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া। 10 মাস 10 দিন কষ্ট দিছত, খাইতে দিছত তা, ঘুমাইতো দিছত তা। আইতের সময় কলজাটাতে একটা লাথি দিয়ে আইসত, সবদি বুল্লা তোর মায় তোরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে। তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না। ও খালাজোনার মুসলমান, ও কলজার টুকরো যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী, তার মায় যখন তার মার ফেরো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া। 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর, তার আব্বার বড় শখ ছিল তারা আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দেয়া কয়, বাবা আসো। আব্দুল কাদের রে বসাইছে, বসাইয়া কয়, পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদান লিল মুত্তাকিন। হুজুরে কয়, থামো 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 বাবা, তোমার যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেও গাই যে গিয়েতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দে, কয় আব্দুল কাদের মারে ডাক দে। একটা ফলাই দিয়া কয়, গো তোমারে কইছো হুজুরে যাইতা, এবেডি ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত ঘরের ফিসে খেলুই রইছে। হুজুরে গিয়া কয়, আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর, আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, থেকে কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে কোন? কয় তুমি তো তেদ বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কই কিতা করছি হুজুর আমি? কয় তুমি দি কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে ফুন্ড ফাড়া মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কই, হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দা আমি পড়াইছি না। কয় তেদি কয় ফুন্ড ফাড়া পর্যন্ত মুখস্থ ফাড়ে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফাড়ি যেটা এটাই তো কইছি। সুবহানাল্লাহ কয় না? কয় ফাড়ি ফুন্ড ফাড়া কিতা কইতাম? হুজুর আউযুবিল্লাহ কইছে পরে, আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফাড়তে আসি। হুজুরে কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো পড়াইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়ে গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয়, তে যখন ফেড আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুকও লাগাইয়া দুধও লাগাইয়া। আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম,
আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয়তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ড ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লান দিয়া কয় আম্মা, ও আম্মা, আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন, আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে বুতুত খাইছে মুখে, কান দুইটা খাড়া করে দিয়া রাখছে। তে আপনার তো হুন্না হুন্না তেও তো মুখস্থ কইরা ফালাইছে। ও খালাজুরার মায়েরা, ও মুরব্বী বাবারা, আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ, তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যেই দুইটা ফলারে ফাগড়ি ফরাইলাম, আমি জানি নাই তান্ডির আব্বা কেডা। এই তান্ডির আব্বার মতো দামি আর যে মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন? তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সের হিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ, যে কোরআন মুখস্থ করছে। কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরারা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে। একটু চিন্তা করে চলল। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে খালাজোড়া মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।